নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। পারফেক্ট দোকানের মতন ম্যাঙ্গো ফুটি বাড়িতেই 10 মিনিটে তৈরি করে ফেলুন আর সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, বাড়িতে কোনো অতিথি আসুক বা নিজেরা। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এইখানে 2 রকম আম নিয়েছি, পাকা আর কাঁচা। কাঁচা আম নিয়েছি একটা আর পাকা আম নিয়েছি 3টে। এবার কাঁচা আম পাকা আম দুটোই কেটে নেব। তার জন্য কাঁচা আমের সামনের অংশটা কেটে বাদ দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। কাঁচা আম ব্যবহার করার কারণ হচ্ছে ফুটি যেহেতু একটু টক মিষ্টি হয়, সেই কারণে পাকা আম তো মিষ্টি আর টকটা সেইভাবে আসবে না, সেই কারণেই কিন্তু কাঁচা আমটা ব্যবহার করা হয় পাকা আমের সাথে। কাঁচা আম কেটে নেওয়া হলো, এবার ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এবার কাঁচা আমের 2 পাশের অংশটা কেটে নিয়ে চামচের সাহায্যে ওপরের পালটাকে তুলে নিতে হবে। আর ফুটি তৈরি করার ক্ষেত্রে যত কালার হবে আমের ততই কিন্তু ভালো হবে। আর এই আমটা প্রচণ্ড মিষ্টি আর কালারটাও কিন্তু ভীষণ ভালো, তার জন্য ফুটির কালার কিন্তু হবে দুর্দান্ত। সব আমগুলো কেটে নিয়ে তার পাল্পগুলো বার করে নিয়েছি। আমের কালারটা দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। একটা মিক্সিং জার নিয়েছি আর জারের মধ্যে এবার কাঁচা আমের টুকরোগুলো আর পাকা আমের পাল্পগুলো সমস্ত কিছু একসাথে দিয়ে এবার পেস্ট করে নেব। আর পেস্টটা কিন্তু ভালো মতন করতে হবে। দেব অল্প করে জল আর মিষ্টির জন্য চিনি। যেহেতু আম প্রচণ্ড মিষ্টি, সেই কারণে এইখানে আমি বেশি চিনি ব্যবহার করব না। 5 চামচ মতন চিনি আমি ব্যবহার করেছি। আমের মিষ্টি অনুযায়ী কিন্তু নিশ্চয়ই চিনিটা ব্যবহার করবেন। এবার ঢাকনা আটকে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেল আর কালারটা দেখা যাচ্ছে যে কত সুন্দর হয়েছে। প্রথমেই বলেছি আমের কালার যত ভালো হবে ফুটির কালার কিন্তু তত ভালো হবে। তারপর একটা বড় বোলের মধ্যে একটা ছেঁকনির ওপরে সমস্ত পালটাকে ঢেলে দেব। ছেঁকনি দিয়ে ছেঁকে নেব, কারণ আমের মধ্যে কিন্তু অনেক আঁশ থাকে, সেই কারণে আস্তে আস্তে চামচের সাহায্যে পালটা নাড়লেই সমস্ত আঁশ থেকে পাল্পগুলো বেরিয়ে আসবে। পাল্পগুলো নিচে বেরিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে ছেঁকনির ওপরে কত আঁশ রয়েছে। এবার আঁশগুলোকে ফেলে দেব। আর এই যে পাল্পটা সম্পূর্ণ কোনো রকম কিন্তু এতে আঁশ নেই। আমের পাল্পটা নিয়ে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে পাল্পটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। একদম পারফেক্ট দোকানের মতন ফুটি মাত্র 10 মিনিটেই কিন্তু তৈরি হয়ে যাবে। টকবক করে ফুটতে শুরু করেছে। আর নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বারে বারে কিন্তু হাতা দিয়ে নেড়ে যেতে হবে। যত আমের পাল্পের থেকে জল টেনে যাবে আর ঘন হয়ে আসবে ততই কিন্তু নিচের দিকটা লেগে যাবে, সেই কারণে বারবার কিন্তু নাড়তে হবে। আমের পাল্প বেশ ঘন করে জাল দিয়ে নিতে হবে। আমের পাল্পের থেকে যত জলটা টেনে যাবে ততই কিন্তু কালারটা দুর্দান্ত আসবে। ঠিক এইভাবে বারবার করে হাতা দিয়ে নাড়তে হবে। বেশ ঘন হয়ে আসছে, ঠিক এই সময়ে দিয়ে দেব ভিনিগার। আর ভিনিগার ব্যবহার করলে কিন্তু সারা বছর এইভাবেই ভালো থেকে যাবে। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভিনিগার। ভিনিগার দেওয়ার পরে হাতা দিয়ে ভালো করে কিন্তু আমের পাল্পের সাথে ভিনিগারটা মিশিয়ে নিতে হবে। পাল্প কিন্তু একদম রেডি। যখন দেখবেন কড়াইয়ের চারদিকে বেশ ঘন একটা লেয়ার পড়েছে তখনই ভাববেন যে এটা কমপ্লিট। গ্যাসটা অফ করে দিতে হবে। গ্যাস অফ করে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নেব। আর যেমন কালার হয়েছে তেমন কিন্তু টেস্ট হয়েছিল।
তৈরি হয়ে গেল একদম পারফেক্ট বাজারের মতন ম্যাঙ্গো ফ্রুটি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই লাইক আর শেয়ার করতে কেউ কিন্তু একদমই ভুলবেন না। নিজেরাই হোক বা বাড়িতে অতিথি আসুক, গ্লাসের মধ্যে অল্প করে একটুখানি পাল্ট নিয়ে তারপরে জল দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু পারফেক্ট ম্যাঙ্গো ফ্রুটি তৈরি হয়ে যাবে। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।